সুপ্রিয় দর্শক, আমি এসেছি টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এইখানে আমাদের একটা প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণে আমার সাথে দেখা হয়েছে আমার দিগম্বরকালেরই বন্ধু, হাই স্কুলের বন্ধু হাবিবের সাথে। শিক্ষকতা জীবন, বর্তমান সময় নিয়ে আমি তার সাথে আলাপ করব। কেমন আছিস বন্ধু? ভালো আছি। তুমি ভালো আছো বন্ধু? ভালো আছি বন্ধু। তোমার পরিচয়টা দাও। বন্ধু, আমার নাম হলো এস.এম. হাবিবুর রহমান, ডাকনাম হাবিব, সহকারী শিক্ষক ইংরেজি, মহাস্থান হাই স্কুল। বন্ধু, তোমার এই শিক্ষকতা পেশাটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। ওই যে ঘটনার চক্রে শিক্ষক পেশায় আসছি, ইচ্ছা ছিল না শিক্ষকতা করার, এখন বাধ্য হয়ে করতেছি। মানে কেন এই ধরনের অনীহা আসার কারণটা কি? না, এটা অনেক কারণ। শিক্ষকতা আগে শুনেছি শিক্ষকদের মর্যাদা ছিল, ছাত্ররা শিক্ষকদের সম্মান করতো, শ্রদ্ধা করতো। এখন আর এই বর্তমানকালে শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থী যে পরিবেশ বা যে সম্মান বা আস্থার পরিবেশ, সেটা নাই। শিক্ষার্থীরা শিখতে চায় না, শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী, শিক্ষকদের সঙ্গেও তাদের ব্যবহারটা সৌন্দর্যজনক নয়। যার জন্য এই পেশায় আগেও চাইনি, এখন আমি চাই না, কিন্তু করতে হচ্ছে, করে যাবো আর কি যতটুকু। অন্য পেশার সাথে কি এই পেশার কোনো মর্যাদাগত অর্থগত কোনো তফাৎ আছে যেটা উচিত ছিল না? মর্যাদাগত তো আছে, আবার অর্থগতও আছে, দুদিকে। মানে কিভাবে এই পেশাটাকে উন্নয়ন করা যায়? এই পেশায় উন্নয়ন করা যায় কিভাবে, এটা আসলে আমাদের বলার কিছু না। এটা উন্নয়ন করতে চাইলে যারা এর কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, তারা যদি সুদৃষ্টি দেয় তাহলে হবে। আমাদের কথায় কোনো কাজ হবে না। আমরা আমাদের পক্ষ থেকে তো বলবো যে শিক্ষকদের সুযোগ সুবিধা, ইনসেন্টিভ, আরও যতগুলো, যে শিক্ষকরা ভালো থাকবে এরকম পদক্ষেপ নিলেই, বা শিক্ষার্থী সুলভ, শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের জন্য কি করা যায় এরকম পদক্ষেপ নিলেই আস্তে আস্তে ধীরে ধীরে, একদিনে হবে না, হয়তো উন্নতি হতে পারে। তোমার দায় মানে তোমার চাওয়া কি যে এই জিনিসটা দিলে মোটামুটি আমরা একটা সুবিধা পাই গেলাম, একটা সুবিধাজনক পর্যায়ে যাইতে পেলাম, সেরকম একটা চাওয়াটা? সেটা হলো যেমন বেতন বৈষম্য, তারপরে চাকরির যে সিকিউরিটি, আরও যে সরকারি এবং আমরা যেটা এমপিওভুক্ত শিক্ষক, এদের মধ্যে যে পার্থক্য, যে এই সুবিধা, এর মধ্যে বৈষম্যটা কমলেই মনে হয় যে একটু অন্যান্য চাকরিজীবী, সরকারি চাকরি অন্যান্য চাকরির তুলনায় এদের না, অন্য চাকরির তুলনায় এই চাকরি ভালো আছে। অন্য চাকরিতে ঘুষ, দুর্নীতি, অন্যায়, এগুলো এই চাকরিতে খুব কম, সুযোগ নাই। আমরাও করতাম, সুযোগ পাই না, তাই করি। এখন আমরা তো শিক্ষকরা দেখতেছি যে শুধু মনে করি যে রাষ্ট্র শিক্ষকদের বেতন বাড়াচ্ছে না। আদৌ কি শিক্ষক মানে উচ্চ বেতন প্রত্যাশা করা মানে যোগ্য? না, এর মধ্যে পার্থক্য আছে, কিছু যোগ্য আছে, আবার কিছু অযোগ্যও আছে। যোগ্য যে নাই এমন বলবো না, এটাই তো বৈষম্য। যোগ্য যারা, তাদেরকে যোগ্য স্যালারি বা বৈষম্য এগুলো দূর করে, যারা অযোগ্য আছে তাদেরকে মানে চিহ্নিত করে সেই অনুযায়ী, স্কেল অনুযায়ী সেটা করা উচিত। এই যে ট্রেনিংয়ে যে আসলাম, আমার তো অভিজ্ঞতায় দেখলাম যে বিভিন্ন ট্রেনিং যারা করে, বিশেষ করে দেখা যাচ্ছে যে অফিসিয়াল যে ট্রেনিংগুলো হয়, তাদের সুন্দর একটা ডেকোরেশন থাকে, বিভিন্ন সুন্দর সুন্দর ভেন্যুতে হয়। এইখানে এসে দেখলাম আমার একটা পরিবেশ যে আপনি একটা শিক্ষককে ব্রেঞ্চে নিয়ে এসে ট্রেনিং করা হচ্ছে। মানে তাকে ডাইস থেকে নিয়ে আসা হচ্ছে ব্রেঞ্চে, সেখানে হয়তো দেখা যাচ্ছে কম্পিউটার ল্যাব নাই, কোনো ধরনের কোচিং, অথচ দেখা যাচ্ছে যে একটা পিয়নকে লোক প্রশাসন কেন্দ্রে ট্রেনিং দেওয়া হচ্ছে। কেন এটা কি বৈষম্য না? অবশ্যই বৈষম্য। এটা শিক্ষকদের একটা মানে তার পেশা বা ডেজিগনেশন সম্মানের সাথে তার যে পারিপার্শ্বিক অবস্থা, তার বসার জায়গা, ক্লাস রুম, সব কিছুতেই আসলে একটা মানে ইনকনসিস্টেন্স আছে, অসঙ্গতি আছে। এটা আসলে এই সঙ্গতিটা দূর করা উচিত। ওরা যদি সরকারি বা অন্য কোনো অধিদপ্তরের ছোটো কর্মকর্তারা যদি ভালো পরিবেশে, আরও সুন্দর জায়গায় ট্রেনিং বা সেশনে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে শিক্ষকরা দেশ গড়ার কারিগর, তাদেরকে কেন এই যে বেঞ্চে বসে, হ্যাঁ, একটা অনুন্নত পরিবেশে, যেখানে যে ট্রেনিং, সেই ট্রেনিংয়েরই যে উপকরণ, যেগুলো কম্পিউটার, তারপরে ওয়াইফাই লাইন, ইন্টারনেট সংযোগ, কোনো কিছুই নাই। আজকে এটা দুঃখের বিষয় যে ট্রেনিং সেন্টারে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে যে স্কুল কলেজ। এটাই তো একটা অবহেলার দিক। আমি যা দেখলাম যে আমার শিক্ষকতা পেশায় 15 বছরে দেখলাম যে শিক্ষকদের পক্ষ থেকে
কোনো ধরনের প্রতিবাদও করা হলো না, এর কারণটা না, শিক্ষকদের সঙ্গে প্রতিবাদ করা হয় না তা না, কিন্তু আমরা শিক্ষকরা আমাদের যে শিক্ষকদের যে জোট, শিক্ষকদের যে মত, একমতে আমরা আসতে পারি। আমাদের মধ্যে অনেক গ্রুপ, অনেক বিভেদ, অনেক মানে আমাদের নেতৃত্ব নিয়ে, অর্থাৎ আমরা আমাদের মধ্যেও যে মানে অসঙ্গতি আছে, আমরা ওই লেভেলে একই লেভেলে আসতে পারি নাই। মনের দিক দিয়ে আমরা আমাদের মধ্যেই অনেক উঁচু নিচু অনেক পার্থক্য, মানে ভেরিয়েশন আছে, যার জন্য আমরা কোনো আন্দোলন হচ্ছে না যে এমন না, কিন্তু কোনো আন্দোলনই সফলভাবে একত্রে মানে ফলের রেজাল্টের দ্বার প্রান্তে নিয়ে আসতে পারি না। আমরা এর আগে দেখলাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অল্প কিছু শিক্ষকদেরকে নিয়োগ বাতিল করা হয়েছিল, অথচ তারা আন্দোলন করে আদায় করে তারা সেই চাকরির নিয়োগ নিয়ে তারপরে ছাড়লো, অথচ আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের নেতৃত্বের অভাব। আর নেতৃত্বের অভাব হলো, তারপর নেতৃত্ব আমরা মানতে পারি না। হ্যাঁ, আমরা নেতৃত্ব কাউকে একক নেতৃত্ব দিয়ে সেরকম একটা সুন্দর কাঠামো, সুন্দর সংগঠন গড়ে তুলতে পারি না, এই জন্য এটা আমাদের ব্যর্থতা। আরেকদিন আমি দেখতেছি যে শিক্ষকরা দেখা যাচ্ছে তার চেয়ে নিম্ন পদস্থ ব্যক্তি প্রকল্প তাদেরকে স্যার বলে সম্বোধন করে ফেনা তুলতেছে। এই ব্যক্তিত্বহীনতা শিক্ষকদের কিভাবে উচ্চ মর্যাদা রাষ্ট্র দিবে? এটা দুঃখজনক, কিন্তু এটা দিবি। এটা হলো সামাজিক অবস্থা। আমরা শিক্ষকরাই শিক্ষকদের সম্মান করি না, মর্যাদা দিই না, যার কারণে এটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আর এক্ষেত্রে আমাদের শিক্ষকরাতে যে এর আগে যেমন বললো বেতন বৈষম্য, কম বেতন, কম স্যালারি, হ্যাঁ, কিন্তু শিক্ষক অনেক, কোনো একটা কাজ বা কোনো একটা অপরচুনিটি আসলে অনেক শিক্ষক সেই কাজটা পাওয়ার জন্য কোনো অফিসের পিয়ন থেকে শুরু করে নিম্ন শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে, এমনকি অর্থের বিনিময়ে করে, যার কারণে এই যে আমাদের শিক্ষকদের একটা নৈতিক অবক্ষয়, এখান থেকেই আমাদের মানসিকতা নিচু হয়ে গেছে, যার কারণে আমরা এই যে মানবিকভাবে অর্থাৎ মানসিকভাবে মর্যাদাশীল না, যার কারণে আমরা আমাদের এই পজিশনটাকে আমরা নিচে নেমে নিয়ে আসছি। আমার শিক্ষকতা জীবন এবং আমার বিশ্ববিদ্যালয় লাইফ থেকে শুরু করে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের মর্যাদাটা নিজেদেরকেই তৈরি করতে হয়, কিন্তু আমরা শিক্ষক সেই মর্যাদা তৈরি করতে পারি না। এবং আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি যে এমপিওভুক্ত শিক্ষকদের সাথে আমাদের সরকারি শিক্ষকদের একটা বৈষম্যের যে তুলনা, এটাকে উস্কে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা চাই সকল শিক্ষক সমান হোক, কিন্তু একটা শিক্ষক শুধু যে আমাদের সরকারি শিক্ষকগুলো শুধু শিক্ষক না, আমরা আবার হচ্ছে কর্মকর্তাও। আমাদের তুলনা হতে হবে আমার গ্রেডের কর্মকর্তার সাথে। যেমন আমার 10ম গ্রেডের এনবিআরের যে কর্মকর্তা, এটিও যে কর্মকর্তারা, আমি 11 সালে নিয়োগ, তারা 11 সালে যারা নিয়োগ হয়েছে তারা সিলেকশন গেট, টাইম স্কুল পে, এখন তাদের বেতন কাঠামো প্রায় 60-এর কাছাকাছি চলে গেছে, অথচ আমার 15 বয়সে আমি বিয়ের স্কেলও পাইনি, এমনকি আমার সিলেকশন গেট, টাইম স্কেল কোনো পদোন্নতি হয়নি। দেখা যাচ্ছে যে অন্যান্য চাকরিগুলোতে যায় আমার সাথে যে 10ম গ্রেডের অন্যান্য পদে জয়েন করছে সে এখন 7ম গ্রেডের কর্মকর্তা হয়ে গেছে। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্য হয়তো দেখা যাচ্ছে যে আমার এমপিওভুক্ত শিক্ষকরা জানেই না যে আমাদের সাথে যারা বিরাট বৈষম্য আছে। আমার সরকারি স্কুলের শিক্ষকদের এখানে ট্রেনিংয়ে আসি আমরা, সিনিয়র শিক্ষক 9ম গ্রেডের কর্মকর্তা, তাদেরকে মানে একজন প্রকল্প কর্মকর্তা কোনো ভ্যালুই দেয় না। সেটা একজন সিনিয়র শিক্ষক 9ম গ্রেডের কর্মকর্তা, তার সাথে তার ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার। আবার দেখা যাচ্ছে যে আমাদের সরকারি স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি একজন ক্যাডার কর্মকর্তা, ক্যাডার সার্ভিসের পোস্ট, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ওই বেসরকারি একটা স্কুলের সাথেই তুলনা করা হচ্ছে। এই যে বৈষম্য, এই যে মর্যাদাহীনতা, এটাকে আমাদেরকে আসলে উস্কে দেওয়া হয় ইচ্ছে করে, আমাদের পরস্পরের শত্রু বানানো হয়। কিন্তু এটা কিন্তু আসলে আমরা পরস্পরের শত্রু না, আমাদের নিয়োগ প্রক্রিয়া ভিন্ন, আমাদের সুযোগ সুবিধা ভিন্ন। আমরা চাই যে আমার যে শিক্ষক সে বাংলা রাষ্ট্রের সর্বোচ্চ বেতন কাঠামোতে নিয়ে আসুক, তাহলে আমাদের এই বৈষম্য হবে না। অন্য চাকরি থেকে আমাদের পার্থক্য করে নিয়ে আসুক, আমাদের একটা নিজস্ব বেতন কাঠামোতে তৈরি করুক, তাহলে আমরা পরস্পরকে শত্রু ভাবা হবে না। অর্থাৎ আমাদের শিক্ষক একটা আলাদা স্কেল, যদি আমাদেরকে শিক্ষকই করতে চান আলাদা স্বতন্ত্র স্কেল তৈরি করে, তাদের সাথে অন্য পেশাজীবীর কোনো তুলনাই হবে না, তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক ঘোষণা করা হয়। কিন্তু দুঃখের বিষয় কোনো জাতীয় অনুষ্ঠানে কোনো শিক্ষকের কোনো চেয়ার থাকে না, এরা আশ্চর্য। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ আমার।